আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মুবতাদার পরে যদি মাতুফ আলাই এবং মাতুফ আসে তাহলে তার তারকিব কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম মুবতাদার পরে মাতুফ আলাই এবং মাতুফ আসলে তার তারকিব কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা সমাধানও জানবো। এ কারণে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হলো মাতুফ আলাই এবং মাতুফ এই দুইটা কোথায় আসে। উত্তর, মাতুফ আলাই হরফুল আতফ এর ডান পাশে আসে আর মাতুফ হরফুল আতফ এর বাম পাশে আসে। হরফুল আতফ অনেকগুলো রয়েছে, তবে আজকে ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আজকের এই ভিডিওতে আমরা হরফুল আতফর মধ্যে থেকে যে দুইটি হরফুল আতফ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই দুইটার কথা বলবো। আর আপনাদের যদি সমস্ত হরফুল আতফ জানতে মন চায়, অর্থাৎ কতগুলো হরফুল আতফ রয়েছে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিয়ে দিব কতটি হরফুল আতফ রয়েছে। যাই হোক, সবচেয়ে দুইটি হরফুল আতফ বেশি ব্যবহৃত হয়, একটি হলো ওয়াও, একটি হলো ফা। ওয়াও এবং ফা এই দুইটি অথবা মাতুফ আলাইর যে কোনো হরফুল আতফ সময়ের মধ্যে থেকে যে কোনো হরফুল আতফে আসুক না কেন, ওই হরফুল আতফর বাম পাশে থাকবে মাতুফ আর ডান পাশে থাকবে মাতুফ আলাই, অর্থাৎ মাতুফ আলাই আগে আসে এবং মাতুফ পরে আসে। যদি মুবতাদার পর মাতুফ আলাই এবং মাতুফ আসে তাহলে তার তারকিব কিভাবে করতে হবে এখন আমরা সেটা জানবো। মুবতাদার পরে যদি মাতুফ আলাই এবং মাতুফ আসে তাহলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে জুমলায়ে আতিফা। এরপর এই জুমলায়ে আতিফার পরে হবে খবর, এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি স্ট্রাকচারটা অর্থাৎ কায়দাটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা স্ক্রিনে দেওয়া যে দুইটি বাক্য রয়েছে সেই দুইটি বাক্যের তারকিব এবং অর্থ জেনে নিই। সকলে দেখুন, লেখা রয়েছে আল মাদ্রাসাতু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, অর্থ হলো মাদ্রাসাটি প্রশস্ত এবং পরিচ্ছন্ন। এখানে দেখুন হরফুল আতফ অনেকগুলো, সেগুলোর মধ্যে থেকে বলেছিলাম দুইটি হরফুল আতফ বেশি ব্যবহৃত হয়, একটি হলো ওয়াও আর একটি হলো ফা। তাই এখানে ওয়াও আছে, তা ওয়াওয়ের ডান পাশে থাকবে মাতুফ আলাই, এই হিসাবে ওয়াসিআতুন এটা হবে মাতুফ আলাই, আর ওয়াওয়ের বাম পাশে থাকবে মাতুফ, এই হিসাবে নাযীফাতুন এটা হলো মাতুফ। আর আমরা বলেছিলাম যে মুবতাদার পরে যদি মাতুফ আলাই এবং মাতুফ আসে তাহলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে জুমলায়ে আতিফা, এরপর জুমলায়ে আতিফা থেকে হবে খবর। এখানে আল মাদ্রাসাতু এটা হলো মুবতাদা, আর মুবতাদার পরে মাতুফ আলাই এবং মাতুফ এসেছে, এই কারণে ওয়াসিআতুনের নিচে একটা দাগ দিয়ে আমরা লিখবো মাতুফ আলাই, এরপর ওয়াওয়ের নিচে একটা দাগ দিয়ে লিখবো হরফুল আতফ, এরপর নাযীফাতুনের নিচে একটা দাগ দিয়ে লিখবো মাতুফ, এরপর মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে জুমলায়ে আতিফা, এরপর জুমলায়ে আতিফা থেকে হবে খবর। এরপর মাদ্রাসাতু আল মাদ্রাসাতু এটা হলো মুবতাদা, এরপর এই মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আল কলামুস সাগীরুন ওয়া সামিনুন, অর্থ হলো কলমটি ছোট এবং মূল্যবান। সামিন এর আরেকটা অনুবাদ রয়েছে, সেটা হলো দামি। কলমটি ছোট এবং দামি। তাল কলম এটা হলো মুবতাদা, আর সাগীরুন এটা হলো মাতুফ আলাই, ওয়া হরফুল আতফ, সামিন এটা হলো মাতুফ, এরপর মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে খবর, মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে জুমলায়ে আতিফা, এরপর হবে খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হয়তো একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এরকম যে আমরা তো অনেক জায়গায় দেখতে পাই যে মাতুফ আলাই এবং মাতুফ মিলে জুমলায়ে আতিফা লেখে না, বরং মাতুফ আলাই এবং মাতুফ মিলে সেটাই হয় যেটা ডান পাশে ছিল, অর্থাৎ ডান পাশে যদি মাতুফ হয় তাহলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে সিফাত, ডান পাশে মুবতাদা থাকলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে খবর, ডান পাশে মুজাফ ডান পাশে যদি মুজাফ থাকে তাহলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে আপনার মুজাফির। কিন্তু আপনি তো বলতেছেন এখানে জুমলায়ে আতিফা হবে, কারণ কি? আসলে আপনারা যে কিতাবগুলো দেখেছেন সেটা হয়তো বড়দের জন্য লেখা, অথবা সংক্ষিপ্ততার প্রতি লক্ষ্য করে সেখানে জুমলা আতিফা লেখে না। তবে লিখলে যে আপনার বিষয়টা ভুল হবে বিষয়টা এরকম নয়, বরং লেখাটাই উচিত ছোট যারা রয়েছে তাদের জন্য। যেমন আমরা যে তারকিবের বইটা পড়াচ্ছি এটা হলো একেবারে ছোটদের জন্য লেখা, এই কারণে ওইদিকে লক্ষ্য করে আমি বলেছি যে মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে জুমলায়ে আতিফা হয়ে খবর। আপনি যদি সরাসরি খবর বানিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই, তবে ছোট জামাতের জন্য আমি নসিহত করতেছি যে আপনার অবশ্যই এখানে মাতুফ আলাই এবং মাতুফ মিলে জুমলায়ে আতিফা হয়েছে এটা লিখবেন, নতুবা আপনার টিচার বা মুআল্লিম যিনি রয়েছেন তিনি বুঝবেন যে আপনি এটা বুঝে করেননি, বা মুখস্থ বিদ্যা অনুযায়ী তারকিবটা করে দিয়েছেন।
আশা করি আমি কেন মাতুফ আলাই এবং মাতুফের পরে জুমলায় আতিফার কথা বলেছি সেটা বুঝতে পেরেছেন, এবং যারা লিখেন না তারা কেন লিখেন না, কোন কোন থেকে লিখেন না তা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আশা করি আজকের এই ক্লাসের মধ্যে আমরা যে দুইটি বাক্যের তারকিব নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।